সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার কারণ এই ঈদের আগে আমাদের এখানে আশ্রিত রোহিঙ্গারা সবাই তাদের নিজ মাতৃভূমিতে ফিরে যাবেন এমন আশ্বাস দিয়েছিলেন। তাই বছর খানেকেরও বেশি একদিন মন্তব্য করেছিলেন যে ওই ঈদে না হলেও পরবর্তী এই ঈদে সবাই ফেরত যাবেন। এবং তার যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্বে যিনি ছিলেন সেই খলিলুর রহমান আজকে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আমি একটু জানতে চাচ্ছি খলিলুর রহমান সাহেবকে নিয়ে আমরা পরবর্তী আলোচনা করি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, আমাদের যে মহাসংকট, রোহিঙ্গারা ফিরে যাবেন কিংবা বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, বিদেশি টাকায় বাংলাদেশ ভেসে যাবে, এগুলো কি শুধুমাত্রই প্রতারণা ছিল নাকি এর পিছনেও ভিন্ন কোনো আন্তর্জাতিক উদ্দেশ্য ছিল, ষড়যন্ত্র ছিল? দেখেন, এইটা একটা প্রতারণা। ইউনূস ইজ আ ফ্রডেস্টার। ইউনূস একটা প্রতারক। ইউনূস আন্তর্জাতিক টাউট। তো ইউনূসকে নিয়ে কথা, এবং ওর পুরো টিমটাই, entire team was a team of touts. Khalilur Rahman is also a tout. Nothing better, nothing more than that. তো খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিকজ খলিলুর রহমান মনে করেছিল যে সে এগুলি করতে পারবে। কিন্তু এটা তো এত ইজি জিনিস না বার্মাকে নিয়ে এই কাজটা করা। ওইখানে যারা আদার প্লেয়ার্স অলসো, চাইনিজ আর দের, আমেরিকানস আছে যারা এক গ্রুপকে সাপোর্ট করছে। তো উনি যে চায়নার কথা বলে, উনি যে কথাগুলি বলেছে এইগুলির ভিত্তিহীন। উনার কোনো কথা হয় নাই কারোর সাথে। সে এইখানে ক্ষমতা দখল করার জন্য সে সবসময় চেষ্টা করেছে। সে একটা দল করেছিল এর আগে 111 এর সময়। তো এইটা তার মাইন্ডে ছিল। তো এই যে টাউট বাটপার যেগুলি হয় না, এইগুলি অনেক আগের থেকে প্ল্যানিং করে, এন্ড দে আর ভেরি ইন্টেলিজেন্ট পিপল। টাউট বাটপার্স আর অলওয়েজ ভেরি ইন্টেলিজেন্ট, নাহলে আপনাকে ডিফ্রড করতে পারবে না। তো ইউনূস কোনোদিনই সাকসেসফুল হতো না। এবং আই এম সরি টু সে দ্যাট খলিলুর রহমান শুড নট হ্যাভ বিন ইন দিস ক্যাবিনেট। রাখাই উচিত হয় নাই, এবং ওনাকে রাখা হয়েছে হয়তো আমেরিকার তরফ থেকে বা ওদের যে ডিপ স্টেট আছে তাদের তরফ থেকে কোনো কিছু আছে। এরা কিন্তু দেশটাকে ধ্বংস করে দিবে খলিলুর রহমান। আমি আপনাকে বলছি যে বার্মাতে একটি যুদ্ধের মতন অবস্থা হবে আফটার দিস ওয়ার এন্ডস ইন ইরান। তারপরে আপনি দেখবেন যে এইটা স্পিল ওভার করবে আমাদের এইখানে। আপনার খেয়াল আছে কিনা, আমরা হাসিনাকে যাই বলি না কেন, কত গালাগালি করেছে, তার কারাপশন, তার অমুক তমুক, ব্যাংক লুট, কিন্তু এর উপরে কি, হি ইজ আ ন্যাশনালিস্ট। হাসিনা ইজ আ ন্যাশনালিস্ট। এবং এই ন্যাশনালিস্ট হওয়ার, ট্রু ন্যাশনালিস্ট, এবং এই ন্যাশনালিস্ট হওয়ার জন্য সে আমেরিকার যে কনসেশনস গুলি চাচ্ছিল ওইখানে, ওই কনসেশনস গুলি সে দিতে নারাজ ছিল। ইটস নট আ কোয়েশ্চেন অফ ইন্ডিয়া, ইটস আ কোয়েশ্চেন অফ যে আমি দেব না, আমার জমি আমার জায়গা, এখান থেকে তোমরা একটা খ্রিস্টান স্টেট বানাবা, এগুলি করতে দেব না। কিন্তু খলিলরা কি করেছে, এই করিডোর মরিডোর দিয়ে এইসব কাজ করে। খলিলদের সময় ডিট্যাচমেন্ট অফ মেরিনস রাঙ্গামাটিতে ছিল। খলিলের সময়, এই বাটপার ইউনূসের সময় আমাদের এই যে আইল্যান্ড যেটা আছে ওইখানে আমাদের যাওয়া নিষেধ ছিল, কেউ যেতে পারবে না, কিন্তু ওইখানে তারা বেস টেস্ট বানাতে চায়। আমি নিজের চোখে দেখেছি আমেরিকান সার্ভে শিপ চিটাগং পোর্টে। আই হ্যাভ সিন দিস মাইসেলফ। আমি নিজে দেখেছি কিভাবে আমেরিকান সোলজার্সদেরকে ওই সরকার প্রোটোকল দিয়েছে। দিস ক্যানট বি ডিনাইড। তো কথা হচ্ছে যে তাদের একটা চোখ আমাদের এখানে আছে, তারা এখানে একটা গন্ডগোল সৃষ্টি করবে। দে উইল ডু লাইক হোয়াট দে ডিড ইন ইস্ট টিমর। ইস্ট টিমরে যেরকম তারা ইন্দোনেশিয়ার থেকে ইস্ট টিমরকে আলাদা করে তারা একটি খ্রিস্টান রাষ্ট্র বানিয়েছে, এইখানেও তাই করবে। আপনি জানেন, এটা তো বন্ধু। ইউনূস ইজ নট a friend of Bangladesh. He never was. He has not done anything for Bangladesh. সে যাই করেছে নিজের জন্য করেছে। এই জন্য ইস্ট টিমরের প্রেসিডেন্ট
বাংলাদেশ ভিজিট করেছে, তার সময় আলাপ আলোচনা করেছে কিভাবে এই খ্রিস্টান স্টেটটা বানান যাবে। তার তো একটা ইতিহাস আছে, ইটস নট আ মুসলিম ইতিহাস ইউনুসের। সো এইগুলি তো কলিমুল্লাহ অনেকবার বলেছে, প্রফেসর কলিমুল্লাহ, আমরা সবাই জানি, আই নিড নট রিপিট দ্যাট। তো এখন প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেশ ঝুঁকির মুখে আছে, দেশ ঝুঁকির মুখে আছে, এবং দেশ পরিচালনা যেটা করা হচ্ছে আমি জানি না কতটুকু এরা সাকসেসফুল হবে, বিকজ আমেরিকান ডিজাইনস ইন বাংলাদেশ কন্টিনিউ। আপনি জানেন পান্না, আপনি বোধহয় জানেন না, ঢাকার থেকে the CIA headquarters for South Asia is Dhaka. You don't know perhaps. জি, সাউথ এশিয়া, যেরকম ফ্রান্সের যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে তারা সাউথ এশিয়াকে কন্ট্রোল করে, মানে ঢাকাকেও কন্ট্রোল করে থ্রু নিউ দিল্লি। সো এই যে এইখানে এই যে কন্ট্রোলার যিনি আছেন উনি কিন্তু এইখানে থাকেন না, উনি থাকেন সিঙ্গাপুরে। এইখানে যে সিআইএ যে হেড আছে, হি ইজ দি পলিটিক্যাল কাউন্সিলর অর সামথিং, বাট সাউথ এশিয়া পুরোটা কন্ট্রোল। এই হেডকোয়ার্টারটি কবে স্থাপিত হয়েছে ঢাকাতে? এই হেডকোয়ার্টার অনেক দিন থেকে আছে, অনেক দিন থেকে আছে। অনেকদিন মানে কোন সরকারের সময় থেকে? এইটা আমার পক্ষে হয়তো বলা সম্ভব হচ্ছে না, বাট এটা আছে। ইউসি পান্না, ইউসি আপনাকে বলি, এদের অপারেশনস যেটা আছে এরা এইভাবে করে যে এটা আমি আপনি অর্ডিনারি ম্যান উইল নট নো। এদের এইখানে অনেক অনেক কি বলে ওইটাকে, এজেন্টস আছে, এবং তারা আন্ডার কভার কাজ করে। দিস আর আন্ডার কভার এজেন্টস, and those agents are not necessarily Bangladeshi, but there are Bangladeshi undercover agents যারা কিন্তু অন্য দেশে কাজ করে, নট ইন ঢাকা। এইখানে অন্য দেশের কভার এজেন্টস আছে যারা এইখানে কাজ করছে। কিন্তু এইটা ওদের কিন্তু অনগোয়িং পারপিচুয়াল একটা অপারেশন আছে, এটা কোনো এক সময় হয় না। এই জন্য আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হয়, কেয়ারফুল থাকা উচিত। যারা পলিটিক্স করছেন বা যারা রাজনীতি করেন ওদেরও তো কিছু ইন্টেলিজেন্স প্রয়োজন আছে। ওরা যদি ইন্টেলিজেন্স বিহীন রাজনীতি করেন তাহলে দে আর ইন ট্রাবল, আই এম টেলিং ইউ। আমার একটা প্রশ্ন আছে, আমার ইয়েটা হচ্ছে যে ইউনুস এর কথা বলার কোনো দরকার নাই, হি ইজ গন। এখন তার কাছ থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে, তার সিকিউরিটি অ্যাপারেটাস যেটা আছে এটা সরিয়ে নিতে হবে, বিকজ নো আদার প্রাইম মিনিস্টার হ্যাজ গট দিস কাইন্ড অফ এসএসএফ এন্ড প্রেসিডেন্ট গার্ড সিকিউরিটি, যেটা সে নিয়েছে, নিজেই নিয়েছে। বাংলাদেশকে আমেরিকার কাছে বেচা দিছে ওই 72 ঘন্টা আগে একটা চুক্তি করে। আমেরিকার চুক্তির থেকে বের হওয়া ইজ নট ইজি। সুপ্রিম কোর্টের যে ওদের ডিসিশন আছে এটা কিন্তু এফেক্ট করবে না। আপনার হাত পা বেঁধে দিয়েছে, আপনার সভরেন্টি ধ্বংস করে দিয়েছে। তো আমি কি দেশকে নিয়ে থাকবো না আমি কারাপশন আর লুটপাট নিয়ে? আমার জন্য তো দেশ ইজ মোর ইম্পর্টেন্ট, এন্ড দেশের জন্য শেখ হাসিনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হি হ্যাজ ডান আ গুড জব, এই দেশকে বিক্রি হতে দেয় নাই। আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোর সূত্র ধরেই একটা মানে সাপ্লিমেন্টারি কোশ্চেন, সেটি হচ্ছে যে প্রথমে আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল যে আরো প্রায় বছরখানেক আগে ডক্টর ইউনূস এই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে তিনি কক্সবাজার গিয়ে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই ঈদের আগে রোহিঙ্গারা সব ফিরে যাবে। এটির সঙ্গে আর শেখ হাসিনা যে কথাগুলো বলেছিলেন যে পূর্ব তিমুরের মতন চট্টগ্রাম এবং মিয়ানমারের একটি অংশ দখল করে একটি খ্রিস্টান রাষ্ট্র নির্মাণ করা হবে। 2 তিন হচ্ছে আপনি নিজেই বললেন যে ইরান যুদ্ধের পরে এই অঞ্চলে আমেরিকার একটি আক্রমণ হতে পারে। এই সবই কি একই সূত্রে গাথা? আর এই অঞ্চলে আক্রমণ বলতে আসলে কোন অঞ্চলে আক্রমণ? এই ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এই সাবকন্টিনেন্টে বা দক্ষিণ এশিয়ার এই অঞ্চলগুলোতে মিয়ানমারকে কেন্দ্র করে কোনো কিছু? এইখানে একটি প্রক্সি যুদ্ধ বিটুইন আমেরিকা এন্ড চায়না মিয়ানমারে হবে। এই প্রক্সি যুদ্ধ এটা
স্পিল ওভার করবে বাংলাদেশে, এবং এইটা স্পিল ওভার করাতে এইখানে তারা একটা নতুন দেশ সৃষ্টি করার চেষ্টা করবে। বুঝি, এইটা হলো ওদের স্কিম। বার্মাতে চায়নাকে তারা, এখন চায়নার পজিশনটা কি দেখেন, এই ইরানের প্রবলেমটা হওয়ার পর থেকে কিন্তু চায়নার যত আর্মাডা আছে, অর্থাৎ ওদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার, ওদের যে ফ্রিগেট যা আছে, এইগুলি সব কিন্তু ঘেরাও করে রেখেছে তাইওয়ানকে। তাইওয়ানকে ঘেরাও করে রেখেছে, এবং তারা এইটার ফলাফল দেখে কিন্তু তারা হয়তো তাইওয়ান এই এই ইসে নিয়ে নিতে পারে, তারা একটা হামলা করে নিয়ে নিতে পারে তাইওয়ান। তো তারা ওয়েট করছে ইরানের জন্য। এবং আপনি জানেন যে চায়না নিডস লট অফ ফিউল, এনার্জির অনেক প্রয়োজন চায়নার, বিকজ এত বড় ইন্ডাস্ট্রিয়াল বেস তাদের, দে নিডেড। এখন এইটার জন্য যেটা আছে যে আপনি জানেন যে চায়নাকে হরমুজ থেকে তারা এলাউ করে দিয়েছে, পাকিস্তানকে এলাউ করেছে, রাশিয়াকে এলাউ করেছে, আরো অনেককে এলাউ করেছে। তারা 10-12টা দেশ আছে যাদেরকে তারা এলাউ করেছে, মাইনাস ইন্ডিয়া। সো আমার আর ফার্স্ট যে 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 জাহাজটি তেল নিয়ে হরমুজটা পার করেছে, দ্যাট ওয়াজ আ পাকিস্তানি ট্যাঙ্কার। ওই ট্যাঙ্কারের নাম ছিল করাচি, ট্যাঙ্কারের নাম ছিল করাচি। তো রেগুলারলি ওইখান থেকে অয়েল ফ্লো হচ্ছে এই কিছু দেশের জন্য। তো আমি যে কথাটা বলতে চাই, দ্যাট ইউনুস ওয়াজ আ ডিজাস্টার ফর দিস কান্ট্রি, এবং এই দেশটাকে আমেরিকাকে পেসেস না দেওয়ার জন্য শেখ হাসিনা হ্যাড টু গো। প্লিজ রিকল করেন জুলফিকার আলী ভুট্টোর কথা। জুলফিকার আলী ভুট্টো যখন ইলেকশনের পরে মুভমেন্ট চলছে, তখন সে রাওয়ালপিন্ডিতে দাঁড়িয়ে বলেছে দ্যাট আমাকে মেরে ফেলার চেষ্টা করছে হোয়াইট এলিফ্যান্ট, নাম বলে নাই, হোয়াইট এলিফ্যান্ট। দ্যাট হোয়াইট এলিফ্যান্ট ওয়াজ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এন্ড আমেরিকানসরা ওকে মেরে ফেলে তারপরে জিয়াউল হককে দিয়ে তারা তাদের কাজ করিয়েছে, বিকজ ওকে দিয়ে তারা কাজ করাতে পারছিল না, ভুট্টোকে দিয়ে। এই কাজটা আমি আপনাকে বলি, কাজটা কি ছিল। কাজটা ছিল, আপনাদের খেয়াল আছে প্রেসিডেন্ট দাউদ যখন আফগানিস্তানের প্রেসিডেন্ট হন, তখন পাকিস্তানের সাথে একটু সমস্যা হচ্ছিল, দে হ্যাড এ কনভারসেশন, এবং ওইখানে ডিসাইড হয়ে গেছিল যে ডুরান্ড লাইন হবে বর্ডার, আর এরকম কয়েকটা জিনিস হয়ে গেছিল যে তারা পাকিস্তানের বিরুদ্ধে ওইখানে যে এজেন্সিস গুলি আছে ওরা কোনো কাজ করবে না। তো দিস ওয়াজ নট লাইক বাই দি আমেরিকানস। আমেরিকানস তখন ওই জিয়াউল হককে দিয়ে এই কাজটা করলো, আজ পর্যন্ত কিন্তু যেন ডুরান্ড লাইনটা যেন বর্ডার না হয়। ওই প্রবলেম গুলি এখনো কিন্তু স্পিল ওভার হচ্ছে, এইভাবে তারা কাজটা করে। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে উই নিড এ ন্যাশনালিস্ট লিডার ইন দিস কান্ট্রি। এখন পর্যন্ত আমি দেখেছি যে আমাদের ন্যাশনালিস্ট লিডার ছিলেন, বঙ্গবন্ধু ওয়াজ এ ন্যাশনালিস্ট, জিয়াউর রহমান ওয়াজ এ ন্যাশনালিস্ট, এরা ন্যাশনালিস্ট লিডার্স ছিলেন। শেখ হাসিনা ওয়াজ এ ন্যাশনালিস্ট, উনি দেশকে নিয়ে কম্প্রোমাইজ করেন নাই। আমরা হয়তো ওনাকে গালাগালি করে হয়তো ভুলই করেছি, বিকজ এখন তো দেখছি যে দেশের সভরেন্টি ইজ এট স্টেক। অলরেডি বেচা দিছে, it's not at stake anymore, it's gone. We are not a sovereign nation anymore because of that trade agreement. The trade agreement 72 ঘন্টা করেছে। কি দরকার ছিল টেল মি এই লোকটার? এই খলিলের কি দরকার ছিল? ইউনুসের কি দরকার ছিল 72 ঘন্টা?